প্রাণাধিক প্রিয় কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখেছিলেন, সমী যে রাতে গেল তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল, যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। আর অতি আদরের ধন প্রিয়পুত্রের মৃত্যুতে নজরুল ইসলাম লিখলেন, রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। প্রিয়জনের মৃত্যু যন্ত্রণা, বিচ্ছেদ বেদনা তাদের যে ভোগ করতে হয়নি এমনটা নয়, বরং বারবার দুঃসহ আঘাত জর্জরিত করতে চেয়েছে এই দুই কবিচিত্তকে। প্রিয়জনের বিয়োগ ব্যথা, বিরহ শোক সেও তো মৃত্যুরই সমান। আর তার সঙ্গে সঙ্গে জীবন থেকে পত্নী, সন্তান এদের চিরতরে চলে যাওয়া অমোঘ সত্য হয়ে কঠিন বজ্রের মতো নেমে এসেছে দুজনের ওপরেই। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো। দুঃখকে তারা অগ্রাহ্য করেননি, মৃত্যু যন্ত্রণাকে অস্বীকার করেননি, কিন্তু এসবের ঊর্ধ্বে মৃত্যু জয়ের মন্ত্র তারা রচনা করেছিলেন, আর তারই বাণী তারা শুনিয়ে গেছেন আজীবন। নাই দুঃখ আছে শুধু প্রাণ, আছে শুধু অসীম অনন্তে যে জীবন প্রবাহ চলেছে, মৃত্যুর মধ্য দিয়ে মানবাত্মার গতি হয় সেইখানেই। মৃত্যু কোনো শেষ নয়, পূর্ণতার মাঝে স্থান পাওয়ার এক পথ মাত্র। ধ্বংস থেকে, লয় থেকেই নতুন সৃষ্টির সূচনা। নজরুল বললেন, ঝড়ে যে ফল ধুলায় জানি হয় না সে তো হারা, সেই ঝরা ফলেই নেয় যে জনম তরুণ তরুর চারা। সেই ঝরা ফলে নেই যে জনম তরুণ তরুর চারা, জানি হয় না সে তো হারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, হারায়নি তো তবু তোমার মহাবিশ্বে কিছু হারায় না। রবি ঠাকুর একই কথা বললেন তার ভাষায়, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ। মিলায় যায় তরঙ্গ উঠে, কুসুম
নাহি শেষ নাহি নাহি দৈন রেশ সে আঘাত ততক্ষণই আহত করার ক্ষমতা রাখে যতক্ষণ তাকে ভয় করা হয়। মৃত্যু তখনই আঘাত হয়ে দেখা দেয় যখন তাকে এড়াবার চেষ্টা চলে। দুঃখ তখনই ভয়ঙ্কর যখন তাকে অস্বীকার করার হাজারো পথ খুঁজে বেড়াই আমরা। অথচ দুঃখই হোক মৃত্যুই হোক, যেদিন সেই কঠিন নির্মমকে আমরা নির্ভয়ে নিজের করে জড়িয়ে নিতে পারব, সেদিন যন্ত্রণার তীব্র তীক্ষ্ণ শানিত বাণও তার শক্তি হারাবে, মরণও হবে মধুর। তোর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গেল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে।